যা আমরা দলের পক্ষ থেকে দিয়েছি, যা আমরা আমাদের সাথে যে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল আন্দোলন সংগ্রামে ছিলেন আমাদের সাথে, স্বৈরাচারী আন্দোলনে যারা আমাদের সহযোগী ছিলেন, তাদের সকলের পক্ষ থেকে যে আমরা 31 দফা দিয়েছি, এই 31 দফায় আপনারা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করেছেন। তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে স্বৈরাচার যখন এই দেশের রাষ্ট্র ক্ষমতা জনগণের অধিকার থেকে বঞ্চিত করে রাষ্ট্র ক্ষমতা ধরে রেখেছিল অস্ত্রের জোরে, তখন একটি স্লোগান আপনাদের সামনে আমি দিয়েছিলাম। স্লোগানটি ছিল টেক ব্যাক বাংলাদেশ। এই টেক ব্যাক বাংলাদেশের অর্থটা কি ছিল? টেক ব্যাক বাংলাদেশের অর্থ খুব সংক্ষেপে যদি বলতে হয়, অর্থাৎ জনগণের রাজনৈতিক অধিকার, জনগণের মৌলিক অধিকার, জনগণের বাক ব্যক্তি স্বাধীনতা এবং জনগণের নিজস্ব অর্থনৈতিক অধিকার জনগণের কাছে ফিরিয়ে আনা। বাংলাদেশের পররাষ্ট্রনীতি, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সমাজ ব্যবস্থা, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের বিচার ব্যবস্থা, যাই বলি না কেন, কি হবে সেটি বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে, বাংলাদেশের মানুষ সেটি ঠিক করবে। খুব সংক্ষেপে যদি হয় তাহলে এই সকল কথা সংক্ষিপ্ত কথা ছিল টেক ব্যাক বাংলাদেশ। টেক ব্যাক বাংলাদেশের প্রথম যে অধ্যায়টা ছিল, অর্থাৎ স্বৈরাচারের পতন অথবা স্বৈরাচারের পলায়ন, এইটিতে সাফল্য অর্জন করা। আল্লাহর নামতে দেশের মানুষের সমর্থনে, দেশের মানুষের সহযোগিতায় বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো সকলে মিলে সেই প্রথম অধ্যায়টি আমরা অর্জন করেছি। স্বৈরাচারের শুধু পতনই হয়নি, স্বৈরাচারের যে মাথা ছিল সে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, 15 বছর 16 বছর ধরে সেই ফ্যাসিস্ট বলি, স্বৈরাচার বলি, দুর্নীতিবাজ বলি, যাই বলি না কেন, অর্থাৎ যারা শুধু নিজেদের স্বার্থ হাসিলের জন্য, নিজেদের আখের গোছানোর জন্য তাদের প্রভু, ভিন দেশে যে তাদের প্রভু, তাদেরকে খুশি করার জন্য যেভাবেই বলি না কেন দেশটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গিয়েছে। সেটি অর্থনৈতিকভাবে হোক, সেটি প্রশাসনে হোক, সেটি দেশের শিল্প, ব্যবসা, বাণিজ্য, দেশের ঐতিহ্য, শিক্ষা, যাই বলি না কেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থা সব কিছুকে ধ্বংস করে দিয়ে গেছে। আজকে সারাদিন আপনারা যে আলোচনাগুলো করেছেন, আপনাদের সামনে মঞ্চে যে আমাদের আলোচকবৃন্দ আছে যারা ঢাকা থেকে গিয়েছেন, আপনাদের সামনে যে সবকিছু তুলে ধরেছেন, আপনারা, আমি এখানে আপনাদের সাথে যোগদান করার পরেও বিভিন্ন সহকর্মীকে বিভিন্ন প্রশ্ন করেছেন। সকল বিষয় কি ছিল? সকল বিষয় ছিল দেশের মানুষের বেকার সমস্যা, যারা বেকার। সকল বিষয়ে আলোচনার মূল লক্ষ্য ছিল দেশের মানুষের স্বাস্থ্য, নারীদের স্বাধীনতা বা নারীদেরকে স্বাবলম্বী করা, দেশের ভবিষ্যৎ প্রজন্মদের শিক্ষা ব্যবস্থা, এই নিয়ে আপনাদের কিন্তু আলোচনা ছিল। অর্থাৎ আপনারা আজকে সারাদিন সময়টা ব্যয় করেছেন দেশের জন্য, দেশের মানুষের জন্য। দেখুন, আমি গতকাল একটি কথা বলেছি, এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা সকলে একজন রাজনৈতিক কর্মী। একটি রাজনৈতিক দলের বা একজন রাজনৈতিক কর্মী সবচেয়ে বড় সফলতা হচ্ছে আপনার প্রতি যখন মানুষের বিশ্বাস থাকে, আস্থা থাকে, আপনার প্রতি একজন রাজনৈতিক কর্মী হিসাবে অথবা আপনি একজন রাজনৈতিক দল হিসেবে আপনার পিছিয়ে যখন মানুষের লম্বা লাইন থাকে, আপনার মিছিলটি যখন বড় হয়, আপনার জনসমাবেশটি যখন বড় হয়, এটি জনগণের আপনার প্রতি যে আস্থা বা বিশ্বাস আছে তার একটি প্রতিফল সম্পূর্ণ। কিন্তু ভোটের মাধ্যমে, গণতান্ত্রিক বিশ্বে ভোটের মাধ্যমে জনগণের সমর্থন পাওয়াটা হচ্ছে সভ্য সমাজে জনগণের সমর্থন পাওয়াটাই হচ্ছে জনগণের আস্থা বা বিশ্বাসের প্রতি বা প্রতিফলন। কাজেই সহকর্মীবৃন্দ, আমরা যদি এইভাবে দেখি যে আপনাদের পেছনে, আপনারা যখন বের হন, কোনো কর্মসূচি নিয়ে বের হন, আপনাদের পিছনে